সব ছুটি যে আপনার জন্য প্রযোজ্য তা কিন্তু নয়। জেনে নিন সাধারণ ছুটি বলতে সরকার কী বোঝায় আর এটি কাদের জন্যই বা প্রযোজ্য। সাধারণ ছুটি হচ্ছে সরকার প্রতি বছর একটি ছুটির তালিকা গেজেট আকারে প্রকাশ করে। এই গেজেটে যেসব দিন ছুটি হিসেবে ঘোষণা করা হয় সেগুলোকেই বলা হচ্ছে সাধারণ ছুটি। এই ছুটিগুলো জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ দিবস ঘিরে নির্ধারিত হয়। বৈশিষ্ট্য কী? চলুন জেনে নেই সাধারণ ছুটির কিছু বৈশিষ্ট্য। এটি গেজেটভুক্ত, মানে সরকার প্রকাশ করে। তবে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান এই ছুটি মেনে চলে। এই ছুটির জন্য আলাদা কোনো অনুমতি লাগে না। দেশের প্রত্যেক নাগরিক, বিশেষত সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই ছুটিটি উপভোগ করতে পারেন। যেমন 2025 সালের কিছু সাধারণ ছুটি হচ্ছে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, বড়দিন, এইসব ধর্মীয় উৎসব। এই ছুটি জানলে আপনার যে লাভগুলো হবে সেটি হচ্ছে আপনি সঠিকভাবে ছুটির পরিকল্পনা করতে পারবেন, অফিসিয়াল ঝামেলা ছাড়াই ছুটি কাটাতে পারবেন, ছুটির দিন নিয়ে অফিসে ভুল বোঝাবুঝি হবে না। রিলস এবং ব্লগের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ব্লগে আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। আপনার যদি সাধারণ ছুটির তালিকা জানা থাকে তাহলে কাজের সময় অনেক সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার সবচেয়ে দরকারি ছুটি কোনটি। ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।